হঠাৎই ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত দাবি। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে নাকি মেঘ চুরি করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের উত্তাপে নতুন এই তত্ত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করেছে কৌতূহল, আতঙ্ক আর বিভ্রান্তি। কিন্তু সত্যি কি আকাশের মেঘ চুরি করা সম্ভব? মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র এর চলমান উত্তেজনার মধ্যে এই দাবি নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। ইরাকের সংসদ সদস্য আবদুল্লাহ আল খাইকানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র নাকি কৃত্রিমভাবে মেঘ ভেঙে ফেলার চেষ্টা করছে। তার মতে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ব্যস্ত থাকায় এখন আর এই কার্যক্রম চালাতে পারছে না, ফলে ইরাকে আবার বৃষ্টি ফিরেছে। একই ধরনের সন্দেহ ইরান ও তুরস্কতেও ছড়িয়ে পড়েছে। তবে বিজ্ঞানীরা এই দাবিকে একেবারেই উড়িয়ে দিয়েছেন। ইরাকের আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র আমের আল জাবিরি জানিয়েছেন, 2026 সালে বেশি বৃষ্টির পূর্বাভাস অনেক আগেই দেওয়া হয়েছিল, যা যুদ্ধের সঙ্গে সম্পর্কহীন। অনেকে ক্লাউড সিডিং নামের একটি বৈজ্ঞানিক পদ্ধতিকে এই তত্ত্বের প্রমাণ হিসেবে দেখান, কিন্তু খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়ানা ফ্রান্সিস ব্যাখ্যা করেছেন, এই পদ্ধতিতে কেবল বিদ্যমান মেঘ থেকে সর্বোচ্চ 15% পর্যন্ত বৃষ্টি বাড়ানো সম্ভব, পুরো আবহাওয়া নিয়ন্ত্রণ নয়। এছাড়া ডক্টর জেফ ফ্রেঞ্চের মতে, এক জায়গায় বৃষ্টি নামালে অন্য জায়গায় বৃষ্টি কমে যায়, এমন দাবিরও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বাস্তবতা হলো, এই অঞ্চলের চরম আবহাওয়ার পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তন। আইপিসিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের তাপমাত্রা বাড়ছে বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ হারে, ফলে কখনো তীব্র খরা, আবার হঠাৎ প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দিচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী ডক্টর সারা স্মিথ মনে করেন, জটিল ও অনিশ্চিত পরিস্থিতিতে মানুষ অনেক সময় সহজ কিন্তু ভুল ব্যাখ্যা খুঁজে নেয়, যা ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতেও সাহায্য করে। মূলত পানি নিরাপত্তার উদ্বেগ এবং মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনই এই আবহাওয়াজনিত সংকটের মূল কারণ, কোনো অতিপ্রাকৃত মেঘ চুরি নয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।